আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের বড় বড় 8টি দরজা। ওয়া মিনহা বাবুর রায়্যান, একটি দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন, যে রায়্যান জান্নাতের দরজা দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রোজাদার বান্দা। আর ওই গেট দিয়ে অন্য কোন মুসলমান, অন্য কোন মানুষ ওই গেটে আর প্রবেশ করতে পারবে না। রায়্যান নামে একটা জান্নাত, একটা গেট, ওটা শুধুমাত্র স্পেশালি তৈরি করা হয়েছে রোজাদারের জন্য। ইজা দাখালাহু আহাদুন লাম ইয়াজমা আবাদা, যদি কোনো মানুষ ওই রায়্যান জান্নাতে একবার প্রবেশ করে যায়, চিরস্থায়ী আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পিপাসা, তার তৃষ্ণাকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের বড় বড় 8টি দরজা, এক একটা দরজা রাস্তা হচ্ছে এত বড় বড়, হাজার থেকে নিয়ে মক্কার দূরত্ব যত দূর তত দূর পর্যন্ত জান্নাতের এক একটা গেট। জান্নাতীরা যখন জান্নাতের গেটে গিয়ে হাজির হবে, সবাই জান্নাতের দিকে, জান্নাতের নূরানি চেহারার দিকে দেখে হাজার হাজার বছর কাটিয়ে দিবে। জান্নাতীরা এই কথাটা টেরও পাবে না, মনেই করতে পারবে না যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হাজার হাজার বছর কেটে গেছে। আল্লাহু আকবার, জান্নাতটা কত সুন্দর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাদখুলুহা বিসালামিন, শান্তির সাথে, আল্লাহর রহমতের সাথে তোমরা সবাই এই জান্নাতে প্রবেশ করো। যখন সবাই জান্নাতে প্রবেশ করবে, তো এখানে একটা জিনিস জানার বিষয়, যে জান্নাতে এই যে আমরা জান্নাতের নহর, গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু জান্নাতে আছে সব কিছু হচ্ছে নূরের তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতকে দেখবে, জান্নাত দেখার পরে হাজার হাজার বছর জান্নাতের দিকে দেখে তাকিয়ে থেকে যাবে। হাজার হাজার বছর শেষ হওয়ার পরে ফেরেশতারা মানুষকে ডেকে ডেকে বলবে, ও বান্দা, ও আল্লাহর বান্দারা, তোমরা ঘুমিয়ে গেছো নাকি? এই যে জান্নাত, যে জান্নাতের ওয়াদা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছিলেন, এই জান্নাত তোমার সামনে, এই জান্নাতে তোমরা সালামতির সাথে এন্টার করো, এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করে জান্নাতের আকৃতি, জান্নাতের ডিজাইন, জান্নাতের সৌন্দর্য দেখে মানুষ হতাশ, পাগল হয়ে যাবে। সবাই বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসু, এই সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছিলাম। এই জান্নাতে তোমরা থাকো, এই জান্নাতে তোমরা খাও, এই জান্নাতেই তোমরা থাকো। সেখানে কোনো কষ্ট নেই, সেখানে নিদ্রা নেই, সেখানে রোজা নামাজ হজ যাকাত নেই, সেখানে অশান্তি বলে কোনো জিনিসই নেই। সেই জান্নাতে শুধুমাত্র সুখ আর সুখ। আর এরই এগেইনস্টে আছে আবার জাহান্নাম, যেখানে শুধুমাত্র গজব, যেখানে শুধুমাত্র অশান্তি, যেখানে শুধুমাত্র ভরবাস্ত পরেশানি, একে অপরের টেনশন, ডিপ্রেশন ছাড়া আর কিছুই না। সো আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, যেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সকলে বলুন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আমি বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। দুরূদে পাক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজিরে, গড়ে হতে মুয়াজিরে আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। এটাও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম করেছেন। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ মসজিদের পাশে যেন আমার কবরটা হয়, আর ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া কবুল করেছেন। আজকে যদি আমরা দেখি বাংলাদেশে, তাহলে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা বিশ্ববিদ্যালয়, তারপরে একটা জামে মসজিদ। বিপুল মিয়া নামে একজন কোন ভাই আমার 10,100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি আলিম ও খবীর সামিউ বসির অন্তর্যামী মাবুদ, তুমি সবই জানো। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জায়েজ মাকসাদকে পূর্ণ করো, সকলেই পড়ুন আমিন। ওই জন্য তিনি বলছেন, কি বলছেন, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধুলি, পবিত্র সে পায়ের ধুলি ये বান্দা শুনতে পাবে, গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রিহাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। আজকে এতক্ষণ কথা হলো, কিন্তু মা বোনদের ব্যাপারে কিছু বলা হয়নি। মা বোনদের ব্যাপারে কিছু বলি, আপনি শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মহিলার মধ্যে যদি কোন মহিলার মধ্যে 4টি গুণ থাকে, আমি নবী ওই মহিলাকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি কোন মহিলার মধ্যে 4টি গুণ থাকে, তাহলে ওই মহিলা দুনিয়াতে জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া ইদা সামাত ফি রমজান ওয়া আতাআত মালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পবিত্র রমজান মাসের রোজা রাখে, যদি স্বামীর সেবা করে, নিজের লজ্জায় স্থানের হেফাজত করে, এই 4টি গুণ যদি কোন মহিলার মধ্যে থাকে, আল্লাহর হাবিব বলেন, সেই মহিলাকে আমি নবী দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিলাম। দুইটি জিনিসে মহিলারা এমন যে ছেলেদের থেকে অনেক আগে। কয়টি জিনিসে? 2টি জিনিস। এক নাম্বার হচ্ছে তারা রোজা রাখতে খুব পছন্দ করে। কি করতে? রোজা রাখতে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা জালসা শুনতে খুব পছন্দ করে। দেখেন আজকে এত বড় গ্যাদারিং এ ছেলেদের সংখ্যা গণা যাবে কয়েকটা, কিন্তু মেয়েদের সংখ্যা দেখেন মহিলাদের অনেক বেশি। তো 2টি নেকির কাজে আমার মা বোনেরা, এরা আপনাদের থেকে অনেক বেশি। এক নাম্বার হচ্ছে রোজা রাখা, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? জালসা শোনা। আল্লাহর হাবিব বলেছেন, আমার মা বোনেরা, খুব সুন্দর হাদিস, রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে যদি 5টি গুণ থাকে কিংবা 4টি গুণ থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন সেই মহিলা দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, যদি কোন মানুষ, কোন মহিলা, কোন মানুষ যদি আমাকে 2টি অঙ্গের গ্যারান্টি দেয়, আমি নবী সেই মহিলাকে, সেই মানুষকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিব। মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই
দুই চোয়ালের মধ্যখানে এই জিহ্বা দিয়ে যদি আপনি কোনো মানুষকে কোনো কথা না বলে থাকেন, এই জিহ্বা দিয়ে কাউকে যদি গালি না দিয়ে থাকেন, এই জিহ্বা দিয়ে মানুষের যদি পরনিন্দা গীবত না করে থাকেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি গান বাজনা না করে থাকেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি কাউকে কোনো কথা না বলে থাকেন, এই জিহ্বা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ হাবিব বলেন, মা বাইনা লিহিয়াই, দুই চোয়ালের মধ্যখানে মানে জিহ্বা, এই জিহ্বার যদি গ্যারান্টি আপনি আল্লাহর নবীকে দিতে পারেন, ওমা বাইনা রিজলাই, এবং তোমার লজ্জা স্থানের কথা, যেটা দুই পায়ের মধ্যখানে লজ্জা স্থান, সিক্রেট অঙ্গ, এই লজ্জা স্থানের গ্যারান্টি পরপুরুষ থেকে। আর যদি জিহ্বার গ্যারান্টি আল্লাহর নবীকে আপনি দিতে পারেন, আল্লাহর নবী বলেন, মাইয়াজ মানুলি আজমান লাহুল জান্নাহ, যদি কোন মহিলা কোন পুরুষ এই তিনটি অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি নবী দুনিয়াতে সেই উম্মতিকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এই দুইটি অঙ্গকে আমাদেরকে ভালোভাবে রাখতে হবে। আমার মা বোনেরা, আপনারা একটু বেশি করে শুনেন, কারণ মা বোনদের যখন ঝগড়া হয় তখন তারা একে অপরকে উপহাস দেয়, এটুকু ছিল জান্নাতের কথা। এবার কিছু কাজ এমন আছে যেগুলো করলে মহিলারা জাহান্নামেও যাবে। আল্লাহর হাবিব বিশেষ করে দুইটি কারণে মহিলাদেরকে বলেছে যে তোমরা বেশি জাহান্নামে যাবে। কয়টি কারণ? দুটি কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হচ্ছে কি, তারা কি করবে, একে অপরের প্রতি লানত দিবে। তুকসিরনা লান, তোমরা একে অপরের প্রতি লানত দিবে খুব। একজন মেয়ে একজন অন্য কোন মেয়েকে বা একজন মহিলা অন্য কোন মহিলাকে লানত দিতে খুব পারে, একে অপরের প্রতি উপহাস দিতে খুব পারে, একে অপরের গীবত বরনিন্দা এগুলো করতে খুবই পারে। এই কারণে আপনারা কিন্তু জাহান্নামে যাবেন। সো এই জিনিসটা কোনো মুমিনের কোনো উম্মতি নারীর কর্তব্য নয় যে অন্য কোনো মানুষের কিংবা অন্য কোনো মহিলা গীবত করবে, পরনিন্দা করবে, কাউকে নিয়ে উপহাস করবে। এক নাম্বার। দুই নাম্বার কারণ হবে কি, তারা তাকফুর না, তারা কুফরি করবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করবে? আল্লাহর হাবিব বললেন না, তারা স্বামীর সাথে কুফরি করবে, মানে স্বামীকে অস্বীকার করবে। কিভাবে? একজন মহিলার সাথে যদি আপনি 10 বছর কন্টিনিউ সুন্দর ব্যবহারে চলাফেরা করেন, একজন মহিলা খাদ্য থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে যত খরচ আপনি চালিয়ে যান, 10 বছর পরে কোন জীবনে যদি আপনার ছোট্ট একটা ভুল পেয়ে যায়, কিংবা সেই মহিলার যদি আপনি ওয়ান্টিং তার চাহিদাকে আপনি পূর্ণ না করতে পারেন, তার কথা অনুযায়ী চলতে না পারেন, তাহলে ডাইরেক্ট বলে ফেলবে কি, যতদিন থেকে আমি তোমার বাড়িতে এসেছি আজ পর্যন্ত শান্তি পাইনি, তাই না? এই যে কথাটা আমাদের মা বোনদের, এই কারণেও কিন্তু আমার মা বোনেরা বেশি জাহান্নামে যাবে। স্বামী আপনাদের যেই অবস্থাতে রাখুন না কেন, সুখের অবস্থাতে রাখো কিংবা দুঃখের অবস্থাতে রাখো, সর্বদাই তোমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা জাহির করতে হবে, স্বামীর প্রশংসা করতে হবে। তো এই দুটা জিনিস থেকে যদি একজন 1000 টাকা দিয়েছে, একজন 2000 টাকা দোয়া করার আরজ করেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। তো এই দুটি কারণে আমার মা বোনেরা বেশি। আজকের মেইন টপিক যেটা আমি ধরার ইচ্ছা করেছিলাম আপনাদের সম্মুখে, সেটা ছিল কি, নামাজ। সেটা ছিল কি, আরে বলেন না ভাই, একটু নামাজ শোনার মনে হচ্ছে মুড নেই না, ঠকে গেলে তাই না? সাউন্ডটা একটু কম করো মাইকে। নামাজ, নামাজ। একজন 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, যাই হোক বিনা নামে। নামাজ, নামাজ। এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন প্লিজ, এদিকে দেখেন, এদিকে দেখেন। একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন কামিল মুমিন, প্রকৃতপক্ষে মুমিন সেই যে ব্যক্তি বলতে পারবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলবে, ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিনের কর্তব্য কি? একজন মুমিন বলবে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা, আমার মৃত্যু হয়ে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা বলো, বান্দা বলো, ইন্নী সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে বল, ইন্না সালাতি, আল্লাহ আমার নামাজ, আল্লাহ আমার কুরবানি, আল্লাহ আমার বেঁচে থাকা, আল্লাহ আমার মরে যাওয়া, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সব কিছু আল্লাহর জন্য। এবার মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন সেটা জানতে হবে। আল্লাহ বলেন, মানুষকে আমি খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই, মানুষকে দুনিয়াতে গিয়ে শুধু কারোবার বিজনেসে ব্যস্ত থাকার জন্য সৃষ্টি করি নাই, মানুষকে শুধু আমি বিবাহ করার জন্য সৃষ্টি করি নাই, মানুষকে শুধু চাকরির জন্য সৃষ্টি করি নাই, মানুষকে আমি শুধু ছেলে মেয়ে মানুষ করার জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জিনিসটা তুমি সব সময় মনে রাখবা, জীবনেও ভুলে যেও না। ভুলে গেলে আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি মানুষকে সৃষ্টি করলাম, জিন জাতিকে সৃষ্টি করলাম অন্য কোনো কারণে নয়, লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহ বলেন, মানুষকে যখন আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্যই, আমার অনুগত করার জন্যই, আমার দাসত্ব করার জন্যই। আমি যখন আল্লাহ সৃষ্টি করলাম তোমাদেরকে, জিন জাতিকে, তো বান্দা বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো, আল্লাহ আমার নামাজ, আল্লাহ আমার কুরবানি, আল্লাহ আমার বেঁচে থাকা, আল্লাহ আমার মরে যাওয়া, সবকিছু তো শুধু তোমার জন্যই। কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এবার কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের কারণে? বলেন জোরে, কিসের কারণে? ইবাদতের জন্য। এবার বলেন আমার ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু ইবাদত করি? এই কথা ভাই, এদিকে শুনো, এবার বক্তব্য শুরু হচ্ছে, শুনো। আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু ইবাদত করি? বছরে আমরা একটা মাস আল্লাহর ইবাদত করি রোজা রেখে, কথা বলেন ঠিক কিনা? বছরে আমরা একবার হজ্জ করি, যদি টাকা পয়সা থাকে, সম্বল থাকে, একবার শুধু হজ করতে হয়। যাকাতে বছরে শুধু একবার যাকাত দিতে হয়। কোন মানুষের কাছে যদি যাকাত পরিমাণ টাকা হয়ে যায়, আর সেই সম্পত্তি কিংবা টাকার উপরে যদি এক বছর কেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল লিসাইলিন, এটা গরীব মিসকিন, গরীব মিসকিন ইয়াতীমদের জন্য তোমাদের